হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও শুরু করলাম এখন সন্ধ্যের বেলা। সন্ধ্যে থেকে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন দেখো বানাচ্ছি কফি, যেহেতু জামাই বলে কথা, জামাই মানুষকে চা তো দেওয়া যায় না, তো ওই জন্য আজকে কফি দেবো আর কি। তার জন্য কফি বানাচ্ছি। আর মানে আমাদের জামাইবাবু একটু কফি খেতে বেশি ভালোবাসে আর কি, তার জন্য কফি বানাচ্ছি। এই যে, আর কফি বানানোর জন্য যে আর কি ফ্যানার মতো যেটা হয় ওপরে, সেটা তো যেটা দিয়ে করে, সেটা আর কি কি নাম আপাতত আমি বলতে পারছি না, তবে ওটা আমার কাছে নেই। তার জন্য এইভাবেই আর কি কফিটা ফ্যানাটা আনার চেষ্টা করছি, যাতে দেখতে সুন্দর লাগে আর কফিটাও ভালো হয়। তো এখানে আমি 4 কাপ কফি করছি আমার জন্য, আমার ননদের জন্য, নন্দায়ের জন্য, আর হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের জন্য। তো সবার জন্য দেখো কফি বানিয়ে নিচ্ছি। আর কফিটা খেতে ভালোই হয়েছিল। তোমাদের কার কার কফি পছন্দ অবশ্যই কমেন্টে লিখবে। আমার তো কফি খেতে খুব ভালো লাগে, খুবই পছন্দ কফি খাওয়া, কিন্তু দুধ থাকে না বলে কফিটা খেয়ে মানে পাই না আর কি খেতে। তো এখন আপাতত দুধ আছে, ভালোই কফিটা খাওয়া হচ্ছে। আমরা সবাই বসে বসে কুচি কুচি করছি না গো। হ্যাঁ, আর এখন গানো গানো হচ্ছিল, কত গানো গানো হলো, এখন খেলু খেলু হচ্ছে, খেলু খেলু হচ্ছে। আর ভাইটা এখন গানু গানু করছে। তোমার নাপাচ্ছে তোকে, হ্যাঁ মাথা ও তো এখানে আছে দাঁড়িয়ে। আর এইখানে মামা ঘুরে বেড়াচ্ছে, একবারও কোলে নেয়নি। জামাটা নামাও। হ্যাঁ, মুখটা তোল, দেখছে ফোনটা। তো সন্ধেবেলার কফি টফি খাওয়ার পরে কিছুক্ষণ সবার সঙ্গে আবার একটু বসে বেশ মজা করলাম। আর সবসময় খাঁটি বাচ্চাগুলোর কাছে মানে বসে থাকতে ইচ্ছা করছে, কাজ করার কোনো মন গতি নেই, কিন্তু যাই হোক খাবার তো খেতেই হবে। তো দেখো এখন সন্ধ্যের সময় চলে এসেছি আমি রান্নাঘরে টিফিন বানানোর জন্য। আর আজকে টিফিন হচ্ছে গিয়ে রোল, এগ রোল বানাচ্ছি। তো ওই জন্য রান্নাঘরে একে একে একটা করে বানাচ্ছি, আর একবার মানে একজন করে আর কি দিয়ে দিচ্ছি এরকম করে। এটা আর কি ঠান্ডা হয়ে গেলে তো খেতে ভালো লাগবে না, তাই না? ওই জন্য একবারে না বানাতে গেলে অনেকটা সময় লাগবে, সবার আর খেতেও মজা আসবে না, তখন ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য একটা একটা করে বানাচ্ছি গরম গরম আর দিয়ে দিচ্ছি। আর বানাতে গিয়ে দেখো আমার একটুখানি ডিমের ইয়েটা পড়েও গেল সাইডে, কারণ কি এটা সেই রুটি সেকা যে তাওয়াগুলো হয়, সেই তাওয়াগুলোর মধ্যে আর কি করছি আমি, ওই জন্য। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাও। আর যারা ভালো লাগছে তারা প্লিজ একটু লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো দেখো রোলের মধ্যে ইস্যু তো শুধুমাত্র সস নেবে, কোনো পেঁয়াজ নেবে না, শসা নেবে না, কোনো কিছু নেবে না। ওই জন্য শুধু সস দিয়ে ওকে আর কি রোলটা পাকিয়ে দিলাম। আর ওই হালকা করে 2-4টে বেছে বেছে আর কি শসা দিলাম, পেঁয়াজ নেবে না, শুধু শসা দিলাম। তো এই যে এখানে ইস্যুর রোল রেডি হয়ে গেছে, আর এটা হলো আমার ভাগ্নির। তো দুজনের রোলই রেডি করে দিয়েছি। এই যে এখন ওরা নিয়ে চলে গেল, এখন গিয়ে বসে বসে খাবে। আর এখানে বাকিগুলো আমি একে একে সব করে নেবো। কেমন তাকাচ্ছে দেখ, একবার বাবাকে দেখছে, একবার মাকে দেখছে। আর তুই কি বলছিস? হ্যাঁ, আরে হ্যাঁ এই করে যাস তুই। আর এটা বলছে, ও মা ছেড়ে দাও, আমি মাথায় হাত দিয়ে চিন্তা করছি, আমি আর করবো না মা, আর দুধ খাবো না। আপা বলে দাও মাকে, আমি আর দুধ খাবো না, আমি আর দুধ খাবো না মা। বলছে ছেড়ে দাও মা, আর দুধ খাবো না। আর ও করছে আমাকে চলো বেড়াতে নিয়ে চলো, অনেক ঘুমিয়েছি সন্ধ্যা থেকে, আমি আর ঘুমোতে পারছি না, চলো আমি বেড়াতে যাবো। আদা আঙুল ঢুকাচ্ছে মুখে, চুপি চুপি আঙুলটা ঢুকিয়ে নিচ্ছে।
তো ওই যে আবার রোল টোল খেয়ে আবার খানিকক্ষণ বসে থাকা গল্প করা হলো। এবার তারপরে চলে এসেছি রাতের ডিনারের প্রিপারেশন করতে। রাতের আজকে রান্না বান্না বলতে শুধু এই বেগুন ভাজা করব আর হবে মাটন। কেন কি দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়েছে ভালো রকমই, সবারই পেটে অতটা জায়গা নেই। তারপরে আবার সন্ধ্যের দিকে রোল খাওয়া হয়েছে ধরো। তো ওরা বলছিল যে খাবো না কিছু, কিন্তু তা বললে কি আর হয়, জামাই মানুষ এসছে, না খেলে কি করে হয় না। তো ওই জন্য এখানে আমার ননদ সব কাটাকুটিগুলো আমাকে করে দিচ্ছিল। এই যে ননদ বলছি আমি কিন্তু ওকে মানে ওর নাম ধরেই ডাকি, ওর নাম মানু। তো যাই হোক মানু বলে ডাকি। ও সব দেখো কেটে কুটে দিচ্ছে, ওর এদিকে কাটছে আর আমি এদিকে ওই বেগুন ভাজাটা করে নিলাম। আর আলুগুলো সব হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে ভাজলে বেশ দেখতে সুন্দর লাগে। কিন্তু আলুটা ভাজতে গিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছিলো, মানে আমি কি করতে একটু বাইরে গেছিলাম আর আলুটা দেখছি এদিকে একটু বেশি ভাজা হয়ে গেছিলো। আর এদিকে মাটনটা দেখো পুরো মাটনটা ধুয়ে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর ইস্যুর পাপা আর আমাদের মনা তিনজনে মিলে এখন লুডো খেলতে বসেছে। কেন কি ইস্যু তো ছাড়বে না, তুমি আজ বাইরে যাবে না, আজ লুডো খেলো। তো ওই জন্য একটুখানি তোমাদের দাদা ভাই আর আমাদের জামাই একটুখানি ঘুরে চলে এসছে। তারপরে এই যে রাতের বেলা আমি এদিকে রান্না করছিলাম আর ওরা এদিকে বসে বসে বেশ নিজেদের মতো লুডো খেলতে আর মজা করছে। তো ওরা লুডো খেলতে থাকুক আর এদিকে আমি ও রান্নাটা কমপ্লিট করতে থাকি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর ওদের ভিডিও আরও পরপর আসছে, যেহেতু ওরা দুদিন ছিল তাই একটু বেশি ভিডিও মানে ক্যাপচার করা হয়েছে। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি তোমাদের। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আবার, পেঁয়াজ টিয়াজ দিয়ে ওদেরকে দেখতে চলে গেছিলাম রান্নাঘরে। এই যে পেঁয়াজগুলো এখন ভেজে নিলাম আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। তো ভাত এখনও মানে শেষ হয়নি, অনেকে ভাত রেডি হয়নি, এখনো ভাতটা ফুটছে। আর এদিকে বেগুন ভাজাটা অলরেডি করা হয়ে গেছে আর এদিকে মাংসটা চাপিয়ে দেবো। দিদিদের ডাকতে এসেছো তুমি? ডাকতে এসেছো দিদিদেরকে? মামা করলে নিতে পারে? হ্যাঁ, কয় দিকে দেখি, এদিকে দেখি। মামা করলে নিচে, মামা করলে নিচে তোমাকে। হ্যাঁ, বলে নিচে মামা, মামা করলে চেপেছো, মামা করলে চেপেছো। হাঁচো একটু, গুলোগুতো দাও, দেখো হাসবে কেমন, গুলোগুতো দাও, দেখো হাসবে। প্রচুর কুলুকুতু লাগে, হেনা কুতু লাগে প্রচুর। মামা তো কোলে নিতেই পারে না ছেলে, শীত করছে, শীত করতে লেগে গেল তোমাকে। হ্যাঁ দিদি, এই দিদিরা উঠে পর, গুড মর্নিং। গুড মর্নিং হয়ে গেছে, উঠে পর, তোরা খুব ঘুমোতে পারিস, গো খুব ঘুমোতে পারিস তোরা। এখনো উঠছিস না, এখনো উঠছিস না, এখনো উঠছিস না। দেখছি 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 দেখ।
গুড মর্নিং ফ্রেন্ডস, এখন হলো ভোর প্রায় ওই 4:30-5টা। আর এখন দেখো আমাদের নবাব পুত্ররা উঠে পড়েছে। এখন নয়, ওরা উঠেছে প্রায় সেই 3:30 এরকম দিকে। আর রাত্রে তো কখন ওরা উঠে কতক্ষণ ঘুমোয় সেটা তো আমি জানতে পারিনি, কারণ আমি তো এই ঘরে শুয়েছিলাম, ওরা ওই ঘরে শুয়েছিল। আর অত ভোরে উঠে পড়েছে, সকালবেলায় উঠে দেখছি যে খেলা করছে। যে আমি আবার বাথরুম উঠেছিলাম, ওদেরকে নিয়ে এলাম খানিকক্ষণ ওর মামার কাছে শুয়ে দিয়েছিলাম, শুয়ে শুয়ে খেলা করছে। আর তাতান তো ও এখন ঘুমোচ্ছে ওর মায়ের কাছে। আর এইটা একটু বদমাইশি করছিল, ওই জন্য ওকে নিয়ে চলে এলাম এই ঘরে। তো এদিকে ওদিকে চারিদিকে তাকাচ্ছে, ওর মামার দিকে একবার করে দেখছে, যে ঘুরে ঘুরে দেখো ওর মামাকে দেখছে, ওর মামা নাচছে বলে ওকে ঘুরে ঘুরে দেখছে ওকে। এদিকে দিদিরা ঘুমাচ্ছে, দিদিদেরকে তো এখন ডেকে 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 সাড়া পাওয়া যায় না, কেন কি দিদিরা ঘুমালে আর উঠতে চায় না এরকম। তো চলো, তোমরা ভিডিওটা এতদিন পর্যন্ত যদি দেখে থাকো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আর এখন ওই ভোর বললামই তো, প্রায় 5টা 5:30 এরকম বেজে গেছে অনেকক্ষণ। আর ও দেখো ওর মামার কাছে যাবে বলে এখন কাঁদছে, যে ওর মামার কোলে আর কি যাবে, ওই জন্য কাঁদছে। আর এদিকে আমাদের জামাই আর কি বেরিয়ে গেছে, যে নন্দাই আর কি, ননদের বর আর কি, ওর অফিস আছে সোমবারে, তো অফিস ধরবে বলে ওই জন্য বেরিয়ে গেছে। আর সোনাই তো স্কুল যাবে না, কেন কি দিদিরা এসছে ওই জন্য, যে স্কুলের ছুটি, তো ওই জন্য এখনও ওকে তোলেনি, আর মানে ওঠেনি, এখন ঘুমাচ্ছে। দিদিরা থাকবে, চলে যাবে বলে ওই জন্য আজকে আর স্কুলে যাবে না। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করো কেমন লাগলো তোমার।